ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদকে ঘিরে আবারও সরগরম একাডেমিক অঙ্গন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 5 দিনের মাথায় পদত্যাগপত্র জমা দিয়েছেন নিয়াজ আহমেদ খান। রোববার সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নিয়োগের সময় থেকেই বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় তার নিয়োগকে কেউ দেখেছেন ইতিবাচক উদ্যোগ হিসেবে, আবার কেউ প্রশ্ন তুলেছেন প্রক্রিয়া ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এই প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া মোনামি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মোনামি লিখেন, অন্তর্বর্তী সরকারের অনেক ভালো কাজের মধ্যে একটি ছিল অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া। তার ভাষায়, এতে আপনার দ্বিমত থাকতে পারে, তবে দরান্ধ নন এমন হাজারো শিক্ষক ও শিক্ষার্থীরা এ বিষয়ে একমত। তার এই বক্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে তৈরি হয় নতুন আলোচনা। অনেকেই তাকে উদ্দেশ্য করে ট্রোল পোস্ট দিতে শুরু করেন। কেন তাকে ভিসি করা হচ্ছে না এমন প্রশ্ন তুলে এমন একটি ট্রোল পোস্ট শেয়ার করে মোনামি নিজেই জবাব দেন। তিনি লেখেন, আমি কেন ভিসি হওয়ার লিস্টে নেই, কারণ আমি এখন অনেক ছোট, মাত্র সহকারী অধ্যাপক হলাম, সামনে লম্বা পথ। তিনি আরও যোগ করেন, একদিন যদি আল্লাহ হায়াত দেন, যখন পিএইচডি, পোস্ট ডক এবং আরও সমৃদ্ধ ও গবেষণা অভিজ্ঞতা নিয়ে সিনিয়র একাডেমিক হব, সেদিন যদি যোগ্যতা ভিত্তিক নির্দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়, তবে সেদিন লিস্টে আমারও নাম থাকবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ধৈর্য ধরুন। তার এই বক্তব্যে একদিকে যেমন আত্মবিশ্বাস ও একাডেমিক স্বপ্নের প্রতিফলন দেখা যায়, অন্যদিকে তেমনই রয়েছে যোগ্যতা ভিত্তিক নেতৃত্বের প্রতি প্রত্যাশা। সামাজিক মাধ্যমে ট্রোলের জবাবে সরাসরি ও সংযত ভাষায় নিজের অবস্থান তুলে ধরায় অনেকে তাকে সমর্থনও জানিয়েছেন। ভিসি পদ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই মোনামির এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। পদবি নয়, বরং দীর্ঘ একাডেমিক প্রস্তুতি ও গবেষণা ভিত্তিক যোগ্যতার উপর জোর দিয়ে তিনি স্পষ্ট করেছেন, নেতৃত্বের জায়গায় যেতে হলে সময়, পরিশ্রম ও অভিজ্ঞতার বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইস্যু ঘিরে যখন উত্তাপ বাড়ছে, তখন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং যোগ্যতা ও নীতিনিষ্ঠ নিয়োগের প্রশ্নটিকেই সামনে আনলেন এই শিক্ষিকা। রেজওয়ানুল্লাহ, ঢাকা ভয়েস, ঢাকা।